আমি উড়তে ভালোবাসি, তোমার বুকটা যদি আকাশ হইয়া যায়। তুমি ভালোবাসি কইলে আমি ঘড়ির জীবন ধার পাইয়া যাই। তোমার বুকটা আকাশ হইয়া যায়। তুমি যখন এই ভাঙ্গাচোরা জীবনে আইসা আটকাইয়া দিলা দুঃখের বাতাস, আমি জানলাম আকাশ রঙিন, বাতাসেও গন্ধ থায়। যে বাতাসে তুমি ভেজা চুল শুকাও, রোদ্দুরেও আজগবি একখান মায়া থায়। যখন তোমার মুখে আইসা পড়ে কালো ও সুন্দর, তুমি যখন কাজল পরো চোখে, তুমি কাজল পরলেই কালো আমার প্রিয় রং হইয়া যায়। তুমি জীবনে আইসা এমন একখান জীবনের কাছে আটকাইয়া দিলা, যে জীবনে ধরা পইরা গেছে। উইরা বেড়ানোর লাইগা পাখির মতন ডানা লাগে না, উইরা বেড়ানোর লাইগা প্রেমী একখান ডানা। তুমি জীবনে আইসা এমন একখান স্বপ্ন দেখাইলা, যে স্বপ্নের রাজ্য ছাড়া রাজা আমি। ঘূর্ণিঝড় যেমন কইরা ঘুইরা ঘুইরা উড়াইয়া নেয় খড়কুটারে, তেমন কইরা তোমার স্বপ্ন উড়াইয়া নেয় সুখের কাছে। তোমার লগে যে থাকবার চায় না, তারে সাইরা দাও, এক্কেবারে সাইরা দাও। জোর কইরা পশুরও খাঁচায় বন্দি কইরা পোষ মানান যায় না। এইখানে মানছে পশুর কাছে কৃতজ্ঞতার গুণ বিচারে হার মাইনা যায়। যে চইলা যাওয়ানের লাইগা পথের কাছে দাঁড়াইয়া আছে, তারে নিজ থেকে পথ দেখাইয়া সহজ কইরা দাও চইলা যাওয়ানের পথ। মানুষটা আর তোমার নাই, তোমারে সাইরা যাওয়ানের নকশাখানা সে মেলা আগ থেকেই আইগা রাখছে তার ভেতরে। তোমার শুধু দেখাইলো নকশাখানা কেমন, সাইরা দাও, একেবারে ফালাইয়া দাও তারে। যে তোমারে সাইরা দেওয়ানের পথ দেখাইলো, শখ দেখাইলো, 2-4 দিন, মাস কিংবা বছর একটুখানি কষ্ট হইব, মাইনা লও। তবুও তার কাছে নিজরে রোবট বানাইও না। যে মানুষটা তোমার মায়ার চাদর খান গা থেকে ফালাইয়া দিল একবার, সেই মানুষটা তোমারে আর মায়া কইরা জড়াইয়া ধরব না। যে একবার তোমার দরদ ভুইলা গেছে, সে আর দরদ দেখাবার আইব না। মাঝে মধ্যে আইব, করুণা করব, আবার হারাইয়া যাইব। কারো করুণার পাত্র হওয়ানের থেইকা নিজেরে জ্বালাই কইরা একলা পক্ষীর মতন উড়াল শিকলে বাধা পইর না। চইলা যাওয়া মানুষের মায়ার শিকলে আটকাইয়া যাইতে নাই। আটকাইয়া গেলেই জনম্বর কপাল থাপড়াইয়া মরতে হইব। আমার এমন কোনো যোগ্যতা নাই যা দেখে আপনি আমারে ভালোবাসবেন। আমার সুন্দর চেহারা নাই, দেখতে নিতান্তই আলাভোলা স্বভাবের। 8-10 জন সাধারণ মানুষের চেয়েও খানিক বেশি সাধারণ আমি অন্যদের মতো পরিপাটি নই, যা দেখে আপনার ভালো লাগবে। হুট করে দেখলে দেখতে পাবেন শার্ট কুচকানো, অথবা উস্কো খুস্কো চুলে এলোমেলো চাহনি সহ এক অদ্ভুত মুখ। আমি এমন কেউ না যতটা সুন্দর হলে কারো গল্পের নায়ক হওয়া যায়। আমার হাসিতে কেউ মুগ্ধ হবে এমনটাও না, বরং হাসলে আমাকে খারাপই লাগে। আমি সুবক্তা নই, হয়তো দেখবেন সাধারণ কথা বলতে গেলেও আমি তোতলাচ্ছি অথবা দিশেহারা হয়ে যাচ্ছি। মেপে কথা, পরিমতো আলাপ আমার দ্বারা হয় না। বিদ্যা বা বুদ্ধি কোনোটাই আমার বিশেষণ নয়। আমি রুক্ষ মনের হতে পারি, আমাকে দেখেই কঠিন মনে হতে পারে, কিন্তু আমি ভীষণ রকম ভঙ্গুর, কাউকে টের পেতে দেই না। অনেকে আমাকে প্রাগৈতিহাসিক বলে ঠাট্টা করে পিছনে, তবুও নিজেকে বদলাইতে ইচ্ছা করে না। আমি আধুনিকতার বিরোধী নই, তবে আমি বিশ্বাস করি আধুনিকতা পোশাকে বা চলাচলে নয়। লোক দেখানো অলৌকিকতা আমার আসে না।
যেটুকু মন থেকে আসে সেটুকুই করি। আমি বদমেজাজি, কঠোর, এটা জেনেও পাল্টাতে পারি না নিজেকে। আমি এরকমই, হয়তো তাই আজ পর্যন্ত কারো প্রিয় হয়ে উঠতে পারিনি। এত এত খারাপ গুণের মাঝেও আমার একটা ভালো গুণ আছে। আমি কথা বলতে না পারলেও আমি মুগ্ধ হয়ে আপনার কথা শুনতে পারবো। আপনার যেসব কথা অন্যদের বিরক্ত লাগবে অথবা অর্থহীন মনে হবে, সেসব কথাও আমি মুগ্ধ হয়ে মনোযোগী হয়ে শুনতে পারবো। আমি সারাক্ষণ মুগ্ধ হয়ে আপনার দিকে তাকিয়ে থাকতে পারবো। আপনি এলোমেলো চুলে থাকেন অথবা কপালের টিপটা হালকা একটু পাকানো থাকলেও ক্ষতি নেই, তাতে মুগ্ধতায় একটুখানিও ভাটা পড়বে না, বরং বাড়বে। আপনার হাসি দেখে আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে পারবো। সেটা অট্ট হাসি হলেও আমার মুগ্ধতায় কখনোই ভাটা পড়বে না। আমার আর কোনো যোগ্যতা নেই, তবে আমি মুগ্ধ হতে পারি। আপনার প্রতি একরাশ মুগ্ধতা নিয়ে কাটিয়ে দিতে পারবো পুরোটা জীবন। এছাড়া আর কিছুই নেই আমার।